আজকে কোনা খালিয়া অঞ্চল পশ্চিমপাড়া অঞ্চলে দেখা যাচ্ছে পদযাত্রা চলছে ডোমজুর বিধানসভার তৃণমূল প্রার্থী তাপস মাইতি। দেখতে পাচ্ছি তিনি এই পদযাত্রার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন এবং জনসংযোগ করছেন। এই পদযাত্রা শুরু হয়েছে চামড়াইল অঞ্চলের নস্কর পাড়া থেকে শুরু করে চামড়াইল অঞ্চলের সর্দার পাড়া, সেই সর্দার পাড়া এসে এই র্যালি শেষ হয়েছে। যেটা জানতে পারছি যে এই র্যালিতে প্রচুর মানুষ, যে এখানে কর্মীরা সে তাপস মাইতির সাথে পায়ে পা মিলিয়ে এই পদযাত্রা করছে। প্রচন্ড মানুষের উৎসাহ আছে, আবেগ আছে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে, তৃণমূল কংগ্রেসের পাশে আছে। এখনো বালি বেশ কিছু অঞ্চলে রয়েছে জলবন্ধ, বিরোধী পক্ষ বলছে সে সমস্যা আছে, সমস্যা সমাধানের জন্য প্রশাসন চেষ্টা করছে। এখন নির্বাচন বিধি লাগু হয়ে গেছে, আমরা কিছু বলতে পারি না, প্রশাসনের মতো করে দেখছি যাতে মানুষের সমস্যা না হয়। কিন্তু এই 15 বছরে বলছে কিছু উন্নয়ন হয়নি, শুধু ঘাট মানি কয়লা চুরি এইসবই করেছে। যারা বলছে তাদেরকে বলতে দিন, মানুষ 4 তারিখ দেখতে পাবেন যে এই ডোমজুড়ে মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে কতটা আছে। যাদের কথা বলছে তারাই দাঁড়িয়ে থেকে জানে কতটা কাজ হয়েছে, তারাই লাইনে দাঁড়িয়ে জোড়া ফুলের বোতাম টেপে বুঝিয়ে দেবে এ মাটি মমতার, এ মাটি তৃণমূল কংগ্রেস। অর্থাৎ বুঝতেই পারছেন, আমরা কথা বলে নিলাম ডোমজুর বিধানসভার তৃণমূল প্রার্থী তাপস মাইতির সাথে। তিনি জানাচ্ছেন যে বিরোধী যে নিজের মতন বলছে, এই প্রশাসন দেখছে জলমগ্ন যে জলের সমস্যা বালি অঞ্চলে, সেই বিষয়ে প্রশাসনিক কাজ করছে। এখন নির্বাচন বিধি চলছে এবং এরা এইভাবেই এগিয়ে যাবে, কারোর কথায় কান না দিয়ে মানুষ বুঝিয়ে দেবে। এই বছর 4 মে যে জোড়া ফুলে ভোট দিয়ে মানুষ বুঝিয়ে দেবে যে মানুষ কি চায়, বাংলার মাটি কি চায়। এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এ ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।